ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে হাতিরঝিল যাওয়া এবং তার পথে এই যাত্রাপথে ভক্তদের যে উন্মাদনা, এইটা আসলে আমরা এর আগেও যখন মেয়েরা সাফ জিতে এসছে, এরপরে মেয়েরা ফুটসাল জিতে আসার পরে যখন হামজা চৌধুরী এসছেন, অনেক কিছুতেই আসলে এরকম আমরা ভক্তদের উন্মাদনা দেখেছি। কিন্তু এই যে ভক্তদের উন্মাদনা, একটা ক্রেজ তৈরি হচ্ছে। রোনানকে কালকে আমরা দেখলাম দুইজনই আসলে ট্রফিটা উঁচিয়ে ধরে যখন বাংলাদেশের পতাকাটা তারা আসলে ওড়াচ্ছেন, ওই মুহূর্তটা আসলে যে কোনো বাঙালির জন্য, যে কোনো ফুটবল প্রেমীর জন্য তো নিশ্চয়ই একটা দুর্দান্ত একটা দৃশ্য। দেখেন, ফার্স্টে আমাদের ফুটবল কালচার, বাংলাদেশ ফুটবল কালচারের একটা দেশ হবে, সেটার কিন্তু উদাহরণ আপনার সাপোর্টাররা। আপনার সাপোর্টার যদি না আসে, সব জায়গায় কথা যদি না হয়, তাহলে আপনার ফুটবল কালচার দেশ হওয়া যায় না। আমরা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছিল, আমরা যদি ফুটবল উন্নতি করতে চাই, তাহলে আমাদের ফুটবল কালচার দেশ হতে হবে। এটা তার প্রমাণ প্রত্যেকটা চ্যাম্পিয়নশিপ যখন অর্জন করে, আপনি তাকে কিভাবে অ্যাকসেপ্ট করতেছেন, কিভাবে রিসিভ করতেছেন, সাপোর্টাররা তাকে কিভাবে রিসিভ করতেছেন। এই যে বললেন আমাদের বংশোদ্ভূত প্লেয়াররা, তারা বাংলাদেশের ফ্ল্যাগ বহন করতেছে সর্বপ্রথম স্টার্টিং। এই জিনিসগুলি কিন্তু একটা টিম স্পিরিট বলেন, এই জিনিসগুলি কিন্তু তাদের সামনে ভালো খেলার জন্য উৎসাহিত করা। এই যে আপনি ওই যে ফিলিংসটা, সে যে ট্রফি হাতে ন্যাশনাল ফ্ল্যাগ আগে নেওয়া, তাকে কিন্তু এইটাই বার্তা দিচ্ছে যে সে সামনের ম্যাচগুলি বা সামনের ন্যাশনাল টিমের খেলা বলে আদার্স তাকে ভালো করার, উৎসাহিত করা। আমি মনে করি যে আমাদের দেশ সবচেয়ে বেশি হলো আমাদের কালচারটা, ফুটবল কালচার যদি চলে আসে, এই যে আপনার সাপোর্টাররা নেতিবাচক হোক, আপনার নেগেটিভ হোক, পজিটিভ হোক, এই যে কথাগুলি হয়, এটার মধ্যেই কিন্তু ফুটবল এগিয়ে যাবে। এক্স্যাক্টলি।